গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে সকালবেলা আজকের মেয়ের টিফিন দিয়ে শুরু করিনি। আজকে সকালবেলা অনেক দিন তোমাদের ঘরের কাজ আমি দেখাইনি, তাই ভাবলাম আজকে মেয়েকে সকালবেলা ম্যাগি করে দিলাম। মেয়ে চলে গেল স্কুল পড়া, তাই সকালবেলা ওই মেয়ে বেরিয়ে যাবার পরে বাসি ঘরে কাজগুলো গোছাচ্ছি, তাই ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, বিছনা টিছনা তুলে নিয়েছি, নিয়ে আর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখতে থাকো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ছায়া ডেলি ব্লগে। দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার। এই ঘরটা ঝাঁট দিয়ে মুছেও নিচ্ছি ঘরটা। অনেকদিন ঘরের কাজগুলো তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকের বাসি কাজগুলো সারবো, তাই তোমাদেরকে একটুখানি দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। আর এদিকে ঘরে একটু রোদ, কতদিন তো বৃষ্টি হচ্ছিল, তাই রোদ উঠেছে, একটু ঘরের কাজগুলোও করছিলাম, এদিক ওদিক পরিষ্কার টরিষ্কার একটু করছিলাম। পারি না ঠিক মতন করতে, তাও করছিলাম। এদিকে গরমও, রোদও উঠেছে তেমনি গরম। হ্যাঁ, একটু পরিষ্কার রোদে রোদে দিচ্ছিলাম জিনিসপত্রগুলো একটু। এই করতে করতে দেরিও হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই যে মেয়েকে দিয়ে আর আসার সময় একটু বাজার করে নিয়েছে, একটু সবজি টবজি ছিল না, তাই তোমার দাদাভাইকে বলেছিলাম একটু বাজার করে নিয়ে আসবে। তা সেরকম কিছুই পাইনি, যেটুকু পেয়েছে নিয়ে এসছে। এই যে লেবু, কাঁচা লঙ্কা, আর এখানে কি টমেটো, গাজর, পেঁপে, শসা এইসব নিয়ে এসছে, পেঁয়াজ। তাই এইসব বাজার করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। সবজিগুলো এই যে আমি ঝুড়িতে সব তুলে নেবো, নিয়ে আর আমি সব ধোবো, ধুয়ে শুকনো করে তারপরে ফ্রিজে তুলবো। কারণ আমি আবার ওই কী বলে বাজার থেকে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ফ্রিজে সব তুলে দেই না। আমি ঝুড়ি করে সব ধুয়ে নিই, ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে শুকনো করে তারপরেই ফ্রিজে ঢোকাই। কেন বাজারের কত নোংরা থাকে, ওই শুধু ফ্রিজে তুলি না। এই যে সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আর ধুয়ে নিই, নিয়ে তারপরে জল ঝাড়াতে দিয়ে দেবো। এই দেখো ঝুড়িতে সব তুলে নিয়েছি, তুলে গুছিয়ে নিয়েছি। আর এখানে টিফিনে এই যে দেখো তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়ে এসছে পরোটার তরকারি, তার ছেলের জন্যও নিয়ে চলে এসছে। বলে ছেলে কি খাবে, তার ছেলের জন্য পরোটার তরকারি নিয়ে চলে এসছে। আর আমি একটুখানি জল ঢালা ভাত ছিল, ওই ভাতটাই খেয়ে নেবো। আর এখানে যে তোমার দাদাভাই পুজো করলো চান করে, বলে আমি পুজো করে নিচ্ছি, তুমি ওদিকে রান্না করো। বলে তোমার দাদাভাই ওদিকে চান করে পুজো করে নিল। আর এদিকে রান্না করবো, আজ বেশি কিছু করবো না রান্না, ওই যে একটু ডাল করব, আলু সেদ্ধ করবো, একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভেজে আর মাখাবো। তাই জন্য আলু সেদ্ধটা মাখাবো, ওই জন্য একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেবো। আলু সেদ্ধতে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখালে খেতে টেস্টি হয়, ভালোও লাগে। আর ডাল সবসময় তো মাছ মাংস খাওয়াই হয়, একটু ডাল আলু ভাতে মাঝে মাঝে খেলে একটু ভালো লাগে খেতে। এই পেঁয়াজ লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আর এইদিকে ডালটা ফোড়ন দেবো বলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে যে পেঁয়াজটা ভেজে নিই, নিয়ে মুসুর ডাল, মুগ মুসুর দুটো মিশিয়ে করলাম, একটু ধনে পাতা দিয়ে আর ডালটা করব। একটু হলুদও দিয়ে দিলাম ওর মধ্যে, কেন কাঁচা হলুদ উপর দিয়ে দিলে গন্ধ বেরোবে, ওই জন্য তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে না, তাহলে আর গন্ধ বেরোয় না, কাঁচা গন্ধ। আর ডালটায় যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি ডালটা। একটু ধনে পাতা দিয়ে দেবো, এই যে ধনে পাতাও দিয়ে দিলাম একটুখানি। যা ধনে পাতার এখন তো পাওয়াই যায় না, দামও প্রচুর ধনে পাতার, তাই অল্প করেই, একটু বেশি থাকলে বেশি হয়, তাই কম ছিল তাই কমই দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা নাবিয়ে নিলাম, নিয়ে ওই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই চিংড়ি মাছটাও ভেজে নেবো। আর চিংড়ি মাছ ওই ভাজা ভেজে মেখে দিলে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে চিংড়ি মাছ মাখা, তাই জন্য এই চিংড়ি মাছটা যে ভেজে নিচ্ছি। এই লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আগের দিনের পুঁই শাক করেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিলাম, একটু তরকারি থেকে গেছিলো, ওটাও গরম করে নিলাম, তোমার দাদাভাইয়ের আমি খেয়ে নেবো। এখানে এই ব্লগটা শেষ করছি, দেখতে থাকো তোমরা।